2020 সালের পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠের এক সভায় অমিত শাহর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। কিন্তু 2021 সালে বিধানসভা নির্বাচনে হেরে যায় বিজেপি। তবে 2026 সালে ভূমিধস বিজয় পেয়েছে গেরুয়া শিবির। এক সময়ের নিজের আদর্শিক নেত্রী, বর্তমানের কট্টর বিরোধী মুখ মমতাকে হারালেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, রাজ্য বিজেপি গত 6 বছর ধরেই শুভেন্দুকে যেভাবে প্রচারে এনেছেন তাতে অনেকেই মনে করছেন বিজেপির এই জয়ের অন্যতম কারিগরের মাথায় উঠতে পারে মুখ্যমন্ত্রীর মুকুট। যদিও আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছেন বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও রাসবিহারী কেন্দ্র থেকে বিজয়ী স্বপন দাশগুপ্তের নাম। তবে মোদি অমিত শাহ শেষ পর্যন্ত কাকে চেয়ারে বসান তা দেখতে অপেক্ষা করতে হবে 9 মে পর্যন্ত। সেদিনই হবে রাজ্য সরকারের শপথ গ্রহণ। এদিকে আরও একটি বিষয় নিয়ে জোর জল্পনা চলছে। 2011 সালে ক্ষমতায় বসার পর বামেদের মহাকরণে না বসে হাওড়ার 15 তলা ভবনকে নবান্ন নাম দিয়ে সচিবালয় করেন মমতা। বিজেপির মুখ্যমন্ত্রী মমতার সেই অফিসে বসবেন না। নিজেদের সরকার পরিচালনার জন্য বামেদের মহাকরণে না নতুন কোনো ঠিকানায় বসবে বিজেপির নতুন রাজ্য সরকারের অফিস, তা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মেয়াদ শেষ 7 মে। এর আগে যে কোনো সময় তাকে পদত্যাগ করতে হবে। রাজনৈতিক সূত্র বলছে মুখ্যমন্ত্রীর পদ থেকে শিগগিরই পদত্যাগ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রাজ্যপাল RN রবি তাকে নতুন সরকারের শপথ নেয়ার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের অনুরোধ করবেন। এর আগে নির্বাচনে হারের পর ভোট কারচুপির অভিযোগ তোলেন মমতা। আর শুভেন্দু বলেন ভবানীপুরের মুসলমানরা তাকে ভোট দেননি। বিজেপি এরা হচ্ছে দানবিক পার্টি, 100টা সিট লুট করেছে, 100 more than 100 seats they looted and cheated, and this election commission is a BJP commission. ये जीत बंगाल का जीत है, ये जीत नरेंद्र मोदी जी का। এদিকে বিজেপির বিপুল জয়ের পরেও আনুষ্ঠানিক কোনো বিজয় মিছিল হয়নি। তবে ফল প্রকাশের পরই কোথাও কোথাও তৃণমূলের অফিসে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।